সবাই জবান ছেড়ে মেহেরবানি করে একসাথে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা رحمة للعالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি যদি কখনো তাইফে যাই আমি যদি কখনো ওহুদে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরালে কোথায় বলে দাও আজ আমাকে প্রতিশোধের দাবানন জ্বালাবো হেথায় সবাই বালা কল্লা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ সেই রব্বে কারিমের প্রশংসা শুকরিয়া আদায় করে নেই সবাই এক বাক্যে সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ সকল প্রশংসার একমাত্র মালিক তিনি কে সকল ক্ষমতার একমাত্র উৎস তিনি কে দুনিয়ার কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল ঠিক কিনা আমরা আল্লাহর পাগল তার জন্য আজকে এই সিরাত মাহফিলে বসতে পেরেছি আর যারা আল্লাহর পাগল দাবি করে তারা কিন্তু সিরাত মাহফিলে বসতে পারে নাই আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য রহমত হিসেবে দুনিয়াতে এসেছে
আপনার আমার জন্য রহমত হিসেবে দুনিয়াতে এসেছে। আপনাকে আমাকে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নেওয়ার জন্য আমার নবীর জন্ম হয়েছে। আপনি আমি যেন জাহান্নামে না যাই, সে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গিয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। তাইফের ময়দানে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। তাইফের লোকগুলো আপনার আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই। আপনার আমার নবীকে তাইফের লোকগুলো পাথর নিক্ষেপ করেছে। আপনার আমার নবীকে তাইফের লোকগুলো পাথর নিক্ষেপ করে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে। আমার নবীর দান্দান মোবারক শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আপনার আমার নবীর দান্দান মোবারক শহীদ করে দিয়েছে। আপনার আমার নবীর দান্দান মুবারক শহীদ করে দিয়েছে, শরীর থেকে রক্ত জড়িয়েছে। আমার নবী কি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে? কথা বলতে হবে, বন্ধ করেছে। আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। শরীর থেকে রক্ত ঝরেছে, দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। আমার নবী তাইফের ময়দানে কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে কোরআনের দাওয়াত দিয়েছে, মার খেয়েছে, নির্যাতন সহ্য করেছে আল্লাহর নবীর দাওয়াতকে বন্ধ করার জন্য তাইফের ময়দানে। এবং আল্লাহর নবীর দাওয়াতকে বন্ধ করার জন্য আবু জেহেল কাজ করেছে, আবু লাহাব কাজ করেছে, উতবা কাজ করেছে, সাইবা কাজ করেছে, ওলীদ ইবনে মুগীরা কাজ করেছে। শুধুমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই ধরাতে, এই দুনিয়াতে, এই পৃথিবীর বুকে, এই বিশ্বের বুকে কোরআনের দাওয়াত না দিতে পারে। তাও কি আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে? আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবী পাথরের আঘাত খেয়েছে, শরীর থেকে রক্ত ঝরিয়েছে, দান্দান মুবারক শহীদ করে দিয়েছে। আমার নবী কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছে, ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছে। সেদিন আমার নবীর দাওয়াত তাইফের লোকেরা বন্ধ করতে পারে নাই। তাইফের লোকেরা আমার নবীকে নির্যাতন করেছে, আমার নবীর দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আল্লাহি আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হবে। কোরআন দিয়ে নিজের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে, আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চলবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত আমরা দিয়েই যাব। ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা কাজ করেই যাব। আমার নবী যদি তাইফের ময়দানে যে মার খেতে পারে, আমার নবী যদি তাইফের ময়দানে দান্দান মুবারক শহীদ করে দিতে পারে, তাহলে আমরা কেন এই বাংলার জমিনে রক্ত ঝরাতে পারবো না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য আমরা রক্ত দিয়ে দিব, জীবন দিয়ে দিব। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হবে, আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবন চলবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের হৃদয়ের স্পন্দন। তিনি কি বলতে হবে? তিনি কি? হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীর নামে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর নামে যদি কেউ কটূক্তি করে, তাহলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার নবীর নামে যদি কেউ কটূক্তি করে, আমাদের হৃদয়ে যেভাবে রক্তক্ষরণ হয়, আল্লাহর কোরআনের জন্য যদি কেউ কটূক্তি করে, কোরআনের জন্য যদি কেউ কটূক্তি করে, কোরআনের আয়াত বাদ দিতে চায়, তাদের জন্য আমাদের ঘৃণা হয়। কারণ একটাই, কোরআনটাকে নাজিল করেছে তিনি কে? কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। আচ্ছা, কোরআন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসের দাম কম না বেশি? লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদরের দাম কম না বেশি? আচ্ছা, বেশি। লাইলাতুল কদরের দাম বেশি করে দিয়েছে, রমজানের দাম বেশি করে দিয়েছে। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না।
হাল ছাড়বেন না। আপনি তাইফের লোকগুলোকে কোরআনের দাওয়াত দিতে থাকেন, তাইফের লোকগুলো আপনার দাওয়াত গ্রহণ করবে ইনশাআল্লাহ। তাইফের লোকগুলো আপনার দাওয়াত গ্রহণ করবে, আপনি তাইফের লোকদেরকে কোরআনের দাওয়াত দিতেই থাকেন। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেলো, দান মুবারক শহীদ করলো। এরপর আল্লাহর নবী আবার তাইফের ময়দানে চলে গেল। আবার তাইফের ময়দানে যে তাইফের লোকদেরকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। তাইফের ময়দানে যে তাইফের লোকগুলোকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। লোকগুলো আবার বিশ্ব নবীকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। আল্লাহর নবী আবার অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবী তাইফের লোকদেরকে কোরআনের দাওয়াত দিতে বলেছেন। আমি তো তাইফের লোকদেরকে কোরআনের দাওয়াত দিতে চলে গেলাম, কিন্তু তাইফের লোকগুলো তো কোরআনের দাওয়াত গ্রহণ করে না। তাইফের লোকগুলো তো ইসলামের দাওয়াত গ্রহণ করে না। তাইফের লোকগুলো তো আমার দাওয়াত গ্রহণ করতেছে না।